রয়েছে প্যারা টিচারদের মধ্যে। ক্ষুব্ধ প্যারা টিচাররা এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে জড়ো হয়েছে। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করছে পুলিশ, যদিও একেবারে ব্যারিকেড ঠেলে ঢোকার চেষ্টা করছেন, এগোনোর চেষ্টা করছেন প্যারা টিচাররা। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে থেকে। ঐশী, বিক্ষোভ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আজকে বিকাশ ভবন অভিযান ছিল। মূলত রাজ্য বাজেটে যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে তাদের বেতন, তাতে তারা সন্তুষ্ট নন এবং তারই সঙ্গে 1000 টাকা প্রতিবাদে এই মাইনে বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তার সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই 1000 টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না এবং আর কি সমস্ত দাবিতে রয়েছে ভালো করে বলুন। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আসানুর আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে। আমরা সবাই দিদির অনুগামী, আমরা আমরা 20 বছর চাকরি করছি। দেখতে পাচ্ছ 10-19 বছর 20 বছর কেউ কেউ চাকরি করছেন কিন্তু স্থায়ীকরণ হয়নি এবং সে কারণে 1000 টাকা মাত্র যে বেতন বৃদ্ধি সেই বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে তারা এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই মিছিলের কোনো রকম অনুমতি তাদের নেই, তাই বাইরে কিনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিপুল বাহিনী দেখা যাচ্ছে, যেখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং তারই মধ্যে দেখা যাচ্ছে